বয়সে পেলেন এক নতুন দায়িত্ব, ক্ষতবিক্ষত দেশ পুনর্গঠনের দায়িত্ব। নোবেল জয় তাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বাংলাদেশিদের একজন করে গড়ে তুলেছিল। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2009 সালে মোহাম্মদ ইউনূস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বলেছিলেন তিনি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব প্রত্যাখ্যানের প্রায় 1.5 দশক পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেন। শেখ হাসিনার 15 বছরের শাসনের পতন ঘটিয়ে তরুণ আন্দোলনকারীরা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয়। 2006 থেকে 2009 এই সময়েও বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা শুরু করেছিলেন। সে চেষ্টা সফল হয়নি। মোহাম্মদ ইউনূস সেই সময় বলেছিলেন, আমি যাদের চেয়েছিলাম তারা আমার সঙ্গে যোগ দিতে চায়নি, আর যারা আমাকে ঘিরে ছিল আমি তাদেরকে চাইনি। এই কথা বলার 1.5 দশক পর মাইক্রোফাইন্যান্সের জনক 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ইউনূস 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। সেই বছরই বাংলাদেশের জন্ম হয়। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সমর্থন আদায় করতে মার্কিন নাগরিক সমাজের সঙ্গে কাজ করেছিলেন। দেশে ফিরে ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগদানের আগে পরিকল্পনা কমিশনে অল্প সময়ের জন্য কাজ করেন। এখানেই তিনি ক্ষুদ্র ঋণ সম্পর্কে তার ধারণা গড়ে তোলেন। ইউনূস 2006 সালে তার নোবেল গ্রহণের সময় বক্তৃতায় বলেছিলেন, 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে অর্থনীতির মার্জিত তত্ত্ব শেখানো আমার কাছে ছিল কঠিন। আমি ক্ষুধা ও দারিদ্র্যের মুখে সেই সব তত্ত্বগুলোর শূন্যতা অনুভব করেছি। তখন থেকেই ইউনূস ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রচলন করেন। তার সেই ব্যবস্থাই পরে গ্রামীণ ব্যাংকের রূপ নেয়। আতকিয়া মাইমুনা, বার্তা 24।